হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো সবাই আজকে জানো যে 25শে ডিসেম্বর, তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি হচ্ছে আজকে পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিটে আমি কোনোদিনও যাইনি এর আগে। তো পার্ক স্ট্রিটে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো যে ওখানে কীরকম সব সেলিব্রেশন হচ্ছে। তো দেখতে থাকো। আর পার্ক স্ট্রিটে অনেক ভিড় বলে আমি হচ্ছে তোমাদের জানি, আমি 25শে ডিসেম্বর অনেক ভিড় থাকে। তো ভিড় বলে আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডে কথা অ্যাড করে দেবো, ঠিক আছে? যেহেতু কথা তোমরা শুনতে না পারবে না, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে আমি কথা ভয়েস ওভার করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর বলো কেমন হয়েছে। আমি প্রথমবার এই পার্ক স্ট্রিটে যাচ্ছি, তো দেখি পার্ক স্ট্রিটটা কীরকম সাজিয়েছে আর কীরকম লাইটিংয়ের জন্য বিখ্যাত, এত মানুষ যায়। আর আজকে 25শে ডিসেম্বর জানি অনেক ভিড় হবে, তারপরেও খুব সাবধানে যাতায়াত করবো আর দেখবো যে কীরকম কী আছে ওখানে। সো তোমাদের বলে দিই যে পার্ক স্ট্রিট তোমরা কিভাবে আসবে। একদম সহজ উপায় হলো দমদম থেকে মেট্রো করে তোমরা চলে আসো পার্ক স্ট্রিটে। তো ওখান থেকে নেমেই তোমরা দেখতে পারবে এরকম লাইটিং শুরু হয়ে গেছে। আর এই লাইটিংয়ে সব ভিড় দেখতে পারবে তোমরা। এদের পেছন পেছন গেলেই তোমরা পুরো মানে অ্যালেন পার্ক অবধি পৌঁছে যাবে। মানে অ্যালেন পার্ক অবধি লাইটিংটা হয়, তারপরে আবার রিটার্ন করে আসতে হয়। মানে এটা একদম সহজ পথ। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা তো পার্ক স্ট্রিটের বাসই পেয়ে যাবে, শিয়ালদা থেকেও আসতে পারো বা দমদম মেট্রো থেকে তোমাদের সুবিধা হবে। আর এই যে দেখো এখানে ক্রিসমাস ফেস্টিভ্যাল লেখা। তো এটাই ছিল হচ্ছে পার্ক স্ট্রিটের মেন গেট, মানে যেখান থেকে আমাদের লাইন ধরে যেতে হয়েছে ব্যারিকেডের পাশ দিয়ে, কারণ মাঝখানে এখনও গাড়িগুলো বন্ধ হয়নি, সেই জন্য আর কি আমাদের ব্যারিকেডের ভেতর দিয়েই যেতে হচ্ছিলো। মাঝখান দিয়ে কেউ যেতে পারবে না, গাড়ি চলাচল করছিল। এখানে দেখো কত সুন্দরভাবে লাইটিং দেখতে দেখতে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। নানা রকমের লাইটিংয়ের সৌন্দর্যে ভরে গেছে কলকাতার রাস্তা পুরো সুন্দরভাবে। আর মাঝখান দিয়ে ওই গাড়িগুলো যাচ্ছিল। তো এখানে এত ভিড় ছিল যে সবাই দাঁড়িয়ে ব্যারিকেডের সামনেই ছবি তুলছিল। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম নানা রকম লাইটিং দেখতে দেখতে। পার্ক স্ট্রিট হচ্ছে এই জন্যই বিখ্যাত, এই লাইটিংয়ের জন্য। ক্রিসমাস ডে থেকে 1 জানুয়ারি অবধি পুরো লাইটিং থাকবে এখানে। আর এবার তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর এই পাশে রেস্টুরেন্টগুলোও ছিল, তোমরা যারা কিছু খেতে চাও বা ড্রিঙ্ক করতে চাও তারা পাশে এই পাবগুলোতে বা কিছু খেতে চাইলে ওই রেস্টুরেন্টকে গিয়েও খেতে পারবে। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা লাইটিং দেখতে দেখতে। এখানে দেখো কত রকমের সুন্দর সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছিল। এই সাইডে দেখো স্যান্টা ক্লসের একটা ক্রিসমাস ট্রির এক টাইপের একটা লাইটিং ছিল। এবার আস্তে আস্তে এগোবো। এখন প্রচুর ভিড় ছিল, এখন বাজে হচ্ছে তোমার 9:30 বাজে। তো 9:30 থেকেই এত ভিড়, মানে সন্ধ্যা থেকেই ভিড় শুরু হয়েছে। 9:30টার সময় আমরা ঢুকেছিলাম। তো এখান থেকে দেখো কত ভিড়। এবার আস্তে আস্তে এগোবো, মানে অ্যালেন পার্ক অবধি এগিয়ে যাব। বাট আজকে আমাদের অ্যালেন পার্কে ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু অ্যালেন পার্কটা আর কি বন্ধ ছিল। তো চলো গিয়ে দেখি কতটা কীরকম সাজিয়েছে। ওখানে দেখো একটা স্টার দিয়ে সুন্দরভাবে লাইটিং, আর এই সাইডে দেখো কত সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। এই লাইটিংগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম, মানে ভিড়ের মধ্যে আস্তে আস্তে যারা এগোচ্ছিল আর কি তাদের পেছনে আমরা ছিলাম। তো আস্তে 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 এরকমভাবে এগিয়ে যাচ্ছিলাম। তো ওখানে দেখো কত সুন্দর স্টার দিয়ে একটা নতুন টাইপের ডিজাইন করেছে, মানে স্টারটা ওই সাইডে আর হচ্ছে এই সাইড দিয়ে ডিজাইনটা করেছে। আর এই সাইডে হচ্ছে সুন্দরভাবে সাজিয়েছে টুনি দিয়ে। চলো এগিয়ে যাই। আসলে ভিড়ের জন্য আমার আর কি কষ্ট হচ্ছে, তার মধ্যে পিঠে ব্যাগ নিয়েছিলাম। এত ভিড় ছিল আজকে, যেহেতু 25 ডিসেম্বর সবাই চলে এসেছিলো আর কি। ভেবেছিল যে সবাই ফুর্তি করবে, আনন্দ করবে। বাট এই অ্যালেন পার্কটা আজকে বন্ধ ছিল। 26 তারিখ থেকে আবার খুলবে, মানে কালকে থেকে আবার খুলবে। কালকে থেকে পুরো একদম 31 তারিখ অবধি চলবে। এখানে ফাংশন চলবে নানা রকমের। আর এখানে দেখো কত সুন্দর, এখানে ওই মাথার টুপি পাওয়া যাচ্ছিল, নানা রকমের লাইটিং বেল পাওয়া যাচ্ছিলো, বেলুন পাওয়া যাচ্ছিলো। এখানে দেখো কত সুন্দর স্টারগুলো রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি এর আগে কখনো পার্ক স্ট্রিট যাইনি, মানে এটাই আমার, মানে পার্ক স্ট্রিট এসেছি আগে। ওই তোমরা যারা কবরস্থানের ভিডিওটা দেখো ওটা দেখে নিতে পারো। ওই পার্ক স্ট্রিট আগে এসেছিলাম, বাট এখানে এই ক্রিসমাস ডেতে প্রথমবার আসলাম। এখানে দেখো কত সুন্দর স্যান্টা ক্লসের হ্যাট পরেও যাচ্ছিলো। আমিও স্যান্টা ক্লসের একটা হ্যাট ছিল আমারও, ব্যাগে রেখেছিলাম সেটা। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অ্যালেন পার্কের দিকে আর কি। সুন্দরভাবে লাইটিং করা। এই দেখো এখানে পাশে স্যান্টা ক্লসের একটা লাইটিং ছিল, আর ওপর দিয়ে কত সুন্দরভাবে গাছের সাথে লাইটগুলো ঝুলিয়েছে। তো পার্ক স্ট্রিটে মেন লোকে আসে হচ্ছে এই তোমার লাইটিং দেখার জন্যই। লাইটিংটা বেশ ভালো করে প্রত্যেক বছর। দেখো কত সুন্দর স্টারটা সাজিয়েছে এখানে, এই সাইড থেকে ওই সাইড অবধি। আর এখানে কত সুন্দর স্যান্টা ক্লসের বেলগুলো দিয়েছে, স্টারগুলো দিয়েছে, মাঝখানে একটা মিনি স্যান্টা ক্লসের লাইটিং, খুব সুন্দর লাগছিল। তাই আমরা দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। সবাই তাই করছিল, এই ভিডিও করতে করতে যাচ্ছিলো। মাঝখান দিয়ে তো যাওয়ার কোনো উপায় নেই, কারণ পুলিশরা দাঁড়িয়েছিল, আসতে দেবে না কাউকে। তো তোমরা আনন্দ করো, ভিডিওটা দেখো। তোমরা যারা পার্ক স্ট্রিট আসতে পারো নি তারা এই ভিডিওটার মাধ্যমে দেখে নাও যে 25শে ডিসেম্বর কীরকম ভিড় ছিল আর কীরকমভাবে সাজিয়েছিল সবাই পার্ক স্ট্রিটটা, মানে কলকাতাকে কীভাবে সাজানো হয়েছিল। মানে একটা নতুন রূপে সুন্দর জাঁকজমকভাবে সাজানো হয়েছিল কলকাতার রাস্তা। বেশ দেখে ভালোই মন ভরে যাচ্ছিল। ওপরে দেখো কত সুন্দরভাবে লাইটিংগুলো জ্বলছে। এইখানে দেখো জুম করেও আমি একটু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করছি কীরকম টাইপের আর কি লাইটগুলো দিয়ে সাজিয়েছে। ওখানে দেখো এগিয়ে যেতে হবে, আর যত এগোচ্ছি তত ভিড় বাড়ছে।
বুঝতে পারছি না লোক কোন ফুকো ফাঁকাতে ঢুকে যাচ্ছে। এই সাইডে আর কি ফাঁকা ফাঁকা ছিল, তাই ওই মাঝখান দিয়ে লোক ঢুকে যাচ্ছিল। যত এগোচ্ছি আর কি ভিড়ের মধ্যে দিয়ে ভিড়টা বাড়ছে আর কি, প্রচুর মানুষের সময়ত একসাথে সব। তোমরা লাইটিংটাকে এনজয় করো। আর পেছনে হচ্ছে অনেক নয়েজ ছিল, গাড়ি ঘোড়ার আওয়াজ, অনেক নয়েজ, তোমরা হালকা হালকা শুনতেও পাচ্ছ। এর জন্য আমি ভয়েস ওভার করছি, কারণ এখানে নিজের ফেস দেখানোর আর কিছু নেই। তোমরা লাইটিংই দেখো, সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর। এই সাইডে দেখো কত সুন্দর সান্টা ক্লজের কিছু কিছু লাইটিং দিয়েছে। আর এইটা ছিল অ্যালেন পার্কের ভেতরটা। আমরা যেরকম বললাম অ্যালেন পার্কের ভেতরটা আমরা ঢুকতে পারিনি, ব্যারিকেড দেওয়া ছিল, মানে বন্ধ ছিল আর কি, গেটটা বন্ধ ছিল। তো এই অ্যালেন পার্কের ভেতরেই মেন ফাংশনটা হয়, মানে 1 তারিখ অবধি যে ফাংশনটা হবে সেই অ্যালেন পার্কের ভেতরেই হবে। আর ওখানে বসার জায়গাও রয়েছে, বাট আমাদের তো আজকে কপালটা খারাপ ছিল, এর জন্য ঢুকতে পারিনি। আর এখানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ভেতরটা, আমরা ঢুকতে পারিনি, আমাদের ঢোকার প্রচুর ইচ্ছে ছিল। তো সামনে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম যে কত তারিখ অবধি খোলা থাকবে, বলো এই 26 তারিখ থেকে পুরো 31 তারিখ অবধি খোলা থাকবে, ফাংশন চলবে এখানে, তোমরা পরে আসলেও দেখতে পারো। এখানে দেখো কত সুন্দর আর কি লাইটিং সাজিয়েছে। তো যাই হোক, অ্যালেন পার্কটা ঢোকার ইচ্ছা ছিল কিন্তু ঢুকতে পারলাম না। কিন্তু তোমরা যারা মানে 26 তারিখ আসবে বা 1 জানুয়ারির মধ্যে যে কদিন আসবে তোমরা ঢুকতে পারবে, দেখতে পারবে। ওখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারবে, সেলফি জোনও আছে ভেতরে। বাট 25 ডিসেম্বরে কেন বন্ধ রেখেছে আমি সেটাই বুঝতে পারিনি আর কি, এটাই আর কি খারাপ লেগেছিল যে এত কষ্ট করে আসলাম কিন্তু অ্যালেন পার্কটা দেখতে পারলাম না, ঢুকতে পারলাম না। দেখো কত সুন্দরভাবে লাইটিংয়ে সাজিয়ে দিয়েছে পুরো রাস্তা জুড়ে, এরকমই লাইটিং, মানে সান্টা ক্লজ, স্টার, বেল, আর ওপর থেকে লাইটগুলো ঝুলছে গাছের পাতা থেকে, বড় বড় গাছের ওপর থেকে ঝুলছে পাতাগুলো। আর ওই সাইডেও লাইটিং, তার মধ্যখান দিয়ে হেঁটে যেতে হবে। তো মাঝখানে ব্যারিকেড খুলেছিল, একটু ছবি তোলার জন্য পুলিশরা বলছিল 10 মিনিট টাইম আছে, শিগগিরই, মানে ওরা গাড়ি অফ করে রেখেছিল, শিগগিরই তোমরা ছবি তুললে আবার ব্যারিকেডের ভেতরে ঢুকে যাও। তো সেখানে তো সবাই লাফালাফি করে বেরিয়ে গেছিলো ছবি তোলার জন্য। তো আমিও গেছিলাম, বাট অত ভিড়ের মধ্যে ছবি ভালো আসেনি। যাই হোক, এবার দেখো ওই যে সামনে আরেকটা ক্রিসমাস ফেস্টিভ্যালের একটা গেট দেখা যাচ্ছে, তারপরেই হচ্ছে আমাদের অ্যালেন পার্ক। মানে ওই মাথা থেকে শুরু, ওখান থেকে হেঁটে হেঁটে তোমরা লাইটিং দেখতে দেখতে আসবে, এসে এই ক্রিসমাস ফেস্টিভ্যালের হচ্ছে শেষ গেট, তারপরে হচ্ছে অ্যালেন পার্ক। অ্যালেন পার্কটা দেখে তোমরা যারা খোলা পাবে তারা অ্যালেন পার্কে ঢুকে ভেতরে নানা রকম ছবি তুলতে পারবে, তারপরে তোমাদের আবার রিটার্ন করতে হবে। ওই যে দেখো ক্রিসমাস ফেস্টিভ্যালের গেটটা সুন্দরভাবে আমি তুলেছি আর কি, জুম করে তুলেছিলাম বলে এর জন্য একটু ফেটে গেছে। তো আমরা সামনাসামনি চলে এসেছি। আর এই সাইডে হচ্ছে বারবিকিউ নেশন, নানান রকমের রেস্টুরেন্টও ছিল, তোমাদের যারা আসবে যাতে খিদে পাবে তারা টুকটাক খাওয়া দাওয়া করতে পারবে। বেশ অনেক বড় বড় রেস্টুরেন্টই ছিল এখানে, মানে খাওয়া দাওয়াদের কোনো সমস্যা হবে না। আর এছাড়া তোমরা তো ফাস্টফুড কাউন্টার সাইডে বসেছিল, অনেক রকমের রোল, টিক্কা রোল ছিল ওখানে দেখলাম, খাঁটি টিক্কা রোল। এই পাশে বারবিকিউ নেশন, ওই সাইডে আরও বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা তো আজকে হোল নাইট থাকার প্ল্যান করেছিলাম, বাট হোল নাইট আমাদের একই জিনিস দেখে কী করবো, অ্যালেন পার্কটা খোলা থাকলে ফাংশন দেখতে পারতাম। আর ওই যে দেখো অ্যালেন পার্কের গেট দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি, মানে ওই মাথা থেকে শুরু করে এই লাস্ট গেট অবধি এসে ওইখানে দেখো কত সুন্দরভাবে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে। আর এই যে হচ্ছে অ্যালেন পার্কের গেটটা মেন, যেটা দেখালাম তোমাদেরকে, আর এই সাইডে হচ্ছে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে। বাট ওই গেটটা তো বন্ধ ছিল। কলকাতা ফেস্টিভ্যাল, ক্রিসমাস ফেস্টিভ্যাল মানে আজকে 26 তারিখ, আজকে থেকে শুরু হবে। আর এই সাইডে দেখো কত পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যাতে মাঝখান দিয়ে কেউ না ঢুকে পড়ে। তাও তো মাঝখান দিয়ে অনেকে ঢুকে পড়েছিল বলে তাদেরকে বকা দিয়ে তাড়িয়ে দিয়েছে। সবাই দাঁড়িয়ে রয়েছে এরকম করে পাহারা দিচ্ছে, কোনো বাড়াবাড়ি হবে না, সাইড দিয়ে ব্যারিকেডের ভেতর দিয়েই তোমরা যেতে হবে। তো বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিও, আমি এর আগে কখনো যাইনি। আর ওখানে দেখো অনেকগুলো রিপোর্টার এসছে, আর ওখানে ওই ক্রিসমাস ট্রিটা ছিল যেটা, সেখানে দাঁড়িয়েও অনেকে ছবি তুলছিল। এটা ছিল ওই লাস্ট গেটটা যেটা দিয়ে বেরোলাম, তো এই গেটটা আর কি ছবি তুললাম, মানে একটু ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার আমরা যাবো হচ্ছে ওই ক্রিসমাস ট্রিটার দিকে, যেটা হচ্ছে মেন ট্রি, যেখানে রিপোর্টাররা এসেছিলো অনেক খবরের কাগজের ওখান থেকে। এই সময় আনন্দবাজার পত্রিকা থেকে রিপোর্টাররা এসেছিলো, যে কেমন লাগছিল আপনাদের, মানে সবার কাছ থেকে আর কি ইনফরমেশন কালেক্ট করছিল যে কেমন লাগছে, কার কীরকম লাগছে, এই যে গাড়ি তাদের। আর এই যে দেখো অ্যালেন পার্কের সামনের গেটটাতে এখানে কত ভিড় আর কত লোকের সমায়েত হয়েছে একসাথে। পুলিশের গাড়িও ছিল। এই যে ক্রিসমাস ট্রি যেটার কথা বলছিলাম, এটা ছিল মেন ট্রিটা, যে সুন্দরভাবে সবাই সাজিয়েছিল, বাট আমাদের ছবি তোলা হয়নি ওখানে, এত ভিড় ছিল বলে। আর এখানে একটা লোগো টাইপের বানিয়েছিল মেরি ক্রিসমাসের, এটাও লাইটিং দিয়ে ডেকোরেশন করা ছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই যে এখানে ছিল আই লাভ কলকাতা, এখান থেকে তোমরা বেরিয়ে যখন পার হবে তখনই এই লোগোটা দেখতে পারবে, আই লাভ কলকাতার ব্যানার মানে লোগোটা। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো এবার।
এটা আমি অনেকক্ষণ ধরে তুলেছি, বেশ লাইটিংটার জন্য ফুটে উঠেছে আই লাভ কলকাতাটা পার্ক স্ট্রিটের। তো এখান থেকে এভাবে আমরা বাড়ির দিকে রওনা হব, কারণ আজকে অ্যালেন পার্ক তো বন্ধ ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই জন্য দেখতে পারিনি। তো এটাই ছিল পার্ক স্ট্রিটের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে বাড়ি যাচ্ছি, দেখতে পারলে যে আজকে কত ভিড়। আর আজকে 25 ডিসেম্বর ছিল বলে অ্যালেন পার্কটা বন্ধ ছিল। তো কালকে খোলা থাকবে, মানে 31 তারিখ অবধি খোলা থাকবে, তারপরে আবার বন্ধ থাকবে। সেই জন্য আজকে আমরা ঢুকতে পারিনি, যার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, মানে পার্ক স্ট্রিট আমি আগে কখনো যাইনি, এটা প্রথমবার গেলাম। তো দেখলাম আর কি কীরকম ওখানে সাজায় গুছায়। তো ঠিক আছে।